আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। আজকে চলে আসলাম নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের কেক। যেহেতু এখন চারপাশে তালের গন্ধে মৌ মৌ করছে এবং সব জায়গায় তাল কিনতে পাওয়া যাচ্ছে, তো তালের কেক কেন ট্রাই করবেন না। আর তালের কেক বানানোটা খুবই সহজ, আর তালের এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তালের কেকে, যেটা অন্য কোনো পিঠাতেই আপনি পাবেন না। তো ভিডিও শুরুতেই আমার সকল সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই রয়েছেন। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন, তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। তাহলে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার পেজ থেকে নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো চলুন আজকে শুরু করি তালের কেক বানানো। আর এই মজাদার কেকটা বানানো খুবই সোজা, আর বাসার ছোট থেকে বড় সবাই এই কেকটা পছন্দ করবে। একবার বানিয়ে খেয়েই দেখুন, আর তারপরে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর আশা করছি অনেকেরই উপকারে লাগবে আজকের রেসিপিটা। তো চলুন শুরু করি আজকের মজাদার কেক তৈরি। তালের কেকটা তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম চাটাকে আমি ফোম করে নিব। তো প্রথমে ডিমগুলোকে একটু বিট করে নিচ্ছি, তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিব। একটু বিট করে নিয়েছি, তারপরে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিচ্ছি। প্রথমে একটু দিয়ে নিয়েছি, এবার একটু বিট করে নিচ্ছি, তারপরে আবারও চিনি দিব। এভাবে 1 কাপ চিনি আমি আস্তে আস্তে দিয়ে বিট করে নিচ্ছি। আমি এখানে যে বিটারটা ইউজ করেছি সেটা হচ্ছে মিয়াকো। তো এই বিটারটার দাম কিন্তু খুব বেশি না, আপনারা কিন্তু সহজেই কিনে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ। লবণ অনেকেই মিষ্টি খাবারে পছন্দ করেন না, তারা স্কিপ করে যাবেন। 1 কাপ চিনির যে অবশিষ্ট চিনিটুকু ছিল সেটুকু এখন দিয়ে দিয়েছি, আর এখন আমি আবারও বিট করে নিচ্ছি। আর যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা দিবেন না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল, আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি তাল। তালটাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা তাল দিতে হবে। আমি এখানে ফ্রেশ তালটা ইউজ করেছি, আর যদি ডিপ থেকে বের করেন তাহলে অবশ্যই নর্মাল টেম্পারেচার করে নেবেন, তারপরে কেকের মধ্যে ইউজ করবেন। আমি এখানে তাল দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আর এখানে আমি আতপ চালের গুঁড়া, মানে চালের গুঁড়া যেটা, সেটা দিচ্ছি। চালের গুঁড়া এখানে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। তো চালের গুঁড়া দেওয়ার পরে খুব আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। আমি এখানে ভিডিওটা দ্রুত করে দিয়েছি, তার জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি খুবই দ্রুত মেশাচ্ছি, কিন্তু মোটেও না, আমি কিন্তু খুবই আলতোভাবে মেশাচ্ছি। ভিডিওটা টেনে দেওয়ার কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি খুবই দ্রুত মেশাচ্ছি। আর আগে থেকে মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম, তেল ব্রাশ করে তার মধ্যে কাগজ সেট করে রেখেছিলাম। আর এখন এর উপরে কিছুটা নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারিকেল কোরানোটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমার কাছে নারিকেলের ঘ্রাণটা খুব ভালো লাগে, তাই আমি এখানে কিছুটা নারিকেল কোরানো দিয়ে দিলাম। ব্যাস, এখন ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটাকে আমি 40 to 45 মিনিট বেক করে নেব। তো আমার বেক করা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো আমি কেকটাকে মোটামুটি বলা চলে গরম অবস্থাতেই মোল্ড আউট করে নিচ্ছি, কারণ আমার বাচ্চারাই কেকটা খেতে খুব পছন্দ করে। তো আমার ঠান্ডা করার আসলে সময় নেই, একটু ঠান্ডা করে নিলে ভালো হয়। আমি গরম অবস্থাতেই মোল্ড আউট করে নিচ্ছি। তালের কেকটা খেতে এতটাই অসাধারণ হয় যে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা এতটাই সফট, আর মানে মুখে দিলেই যেন মিলিয়ে যায় এরকম। আর এটাতে তালের যে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, এটা আপনি তালের অন্য কোনো পিঠাতেই পাবেন না। তো এখন উপরে একটু ডেকোরেশনের জন্য নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না দিতে পারেন, এটার সাথে আসলে টেস্টের কোনো সম্পর্ক নেই। তারপরেও একটু সুন্দর লাগার জন্য উপর থেকে একটু নারিকেল কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই তালের কেকটা খুব পছন্দ করে,
তালের অন্যান্য পিঠাগুলো আমাদের বাসায় সবাই পছন্দ করে, তবে তালের কেকটা সবথেকে বেশি পছন্দ করে। তাছাড়াও আমার কাছে তালের অনেক অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি জমা হয়ে আছে, আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ইনশাআল্লাহ। আসলে ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না, যার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারি না। তবে আশা করছি এখন থেকে আমি রেগুলার আপনাদের সাথে ভিডিও দিতে পারবো। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। তো আমি এখন কেকটা কেটে নিচ্ছি, আর দেখেন কেকটা কতটা সফট হয়েছে, ভীষণ সফট, একেবারে মুখে দিলে যেন মিলিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যেহেতু তালের সিজন চলছে, তালের সব রকম পিঠাই ট্রাই করবেন, আর তালের কেকটা তো মাস্ট বি ট্রাই করবেন। ভীষণ ভীষণ টেস্টি একটা কেকের রেসিপি এটা। আর তালের যে একটা সুন্দর ঘ্রাণ, স্ট্রং একটা ঘ্রাণ, সেটা তালের কেকেই পাওয়া যায়। তালের অন্য কোনো পিঠাতে কিন্তু এরকম সুন্দর তালের ঘ্রাণটা আপনি পাবেন না। তাই অবশ্যই অবশ্যই কেকটা ট্রাই করবেন। আর খুবই সোজা বানানো এই কেকটা, চাইলে আপনি চুলাতেও বানাতে পারেন, এটাতে যে ওভেনেই বানাতে হবে এমন কোনো কথা নেই। চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেটার সিস্টেম কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব।